রমনা পার্কের মহিলা টয়লেটে অনৈতিক কাজে লিপ্ত হয়ে ধরা পড়েছেন তরুণ-তরুণী। এ তো গেল গোপন স্থান। প্রকাশ্য বেঞ্চেও এখানে তরুণ-তরুণীরা যেসব কাজে লিপ্ত হন তা দেখে নিশ্চিতভাবেই আপনার চোখ সোনা রূপার পানি দিয়ে ধৌত করতে হবে। আর ঝোপঝাড়ে এখানে কি হয় সেটি নিশ্চয়ই আপনারা এতক্ষণে টের পেয়ে গেছেন। রাজধানী ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত রমনা পার্ক একসময় ছিল নগরবাসীর শ্বাস-নিঃশ্বাস ফেলার এক নির্মল ঠিকানা। সবুজের সমারোহ আর শান্তস্নিগ্ধ পরিবেশে মানুষ পরিবার পরিজন নিয়ে দুদণ্ড শান্তির খোঁজে আসত। কিন্তু কালের বিবর্তনে সেই রমনা পার্ক এখন পরিণত হয়েছে সামাজিক অবক্ষয় আর নির্লজ্জতার এক খোলামেলা প্রদর্শনী কেন্দ্রে। দিনে দুপুরে তরুণ-তরুণীদের আপত্তিকর আচরণ থেকে শুরু করে রাতের আধারে অনৈতিক কার্যকলাপ সবকিছু মিলিয়ে পার্কটি তার ঐতিহ্য হারাতে বসেছে। সরেজমিনে পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায় এক অস্বস্তিকর চিত্র। পার্কের বেঞ্চগুলোতে বসে থাকা তরুণ-তরুণীদের অনেকেই সামাজিকতার ন্যূনতম রীতিনীতি ভুলে প্রকাশ্যেই ঘনিষ্ঠ হচ্ছেন। তাদের অশালীন অঙ্গভঙ্গি ও আচরণে বিব্রত হচ্ছেন পার্কে ঘুরতে আসা সাধারণ মানুষ, বিশেষ করে পরিবারের সঙ্গে আসা দর্শনার্থীরা। বাবা মায়ের সঙ্গে ঘুরতে আসা শিশুরা এসব দৃশ্য দেখে ফেলায় লজ্জায় মুখ লুকাতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। পার্কের লেকের পাড়, ঝোপঝাড়ের আড়াল কিংবা একটু নিরিবিলি জায়গা পেলেই যুগলদের আপত্তিকর অবস্থায় বসে থাকতে দেখা যায়, যা একটি নৈসর্গিক স্থানের পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করছে। দিনের চিত্রই যদি হয় এমন বিব্রতকর, তবে সন্ধ্যার পরের দৃশ্য কেমন হবে তা একটু ভাবুন। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই পার্কের অন্ধকার কোণগুলো যেন পরিণত হয় অনৈতিক কার্যকলাপের নিরাপদ আশ্রয়স্থলে। অভিযোগ রয়েছে, সন্ধ্যা নামার পর থেকেই পার্কে ভাসমান নারীদের আনাগোনা শুরু হয়। পার্কের বিভিন্ন অন্ধকার জায়গায় খদ্দেরদের সঙ্গে তাদের দর কষাকষি চলে এবং পরবর্তীতে ঝোপঝাড়ের আড়ালে চলে অসামাজিক কাজ। পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের এই বিষয়ে কোনো জোরালো পদক্ষেপ নিতে দেখা যায় না। তাদের নাকের ডগাতেই এসব চললেও তারা যেন দেখেও না দেখার ভান করেন। এই সামাজিক অবক্ষয়ের চিত্র সম্প্রতি এক নতুন মাত্রা পেয়েছে, যা পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। গত 10ই আগস্ট একটি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় রমনা পার্কের একটি মহিলা টয়লেটের ভেতরে এক তরুণ-তরুণী আপত্তিকর অবস্থায় রয়েছে। দিনের বেলায় একটি পার্কের শৌচাগারের ভেতরে এমন নির্লজ্জ কর্মকাণ্ড প্রমাণ করে যে পার্কের পরিবেশ কতটা অনিরাপদ এবং নীতিহীনতার চরমে পৌঁছেছে। সাধারণ মানুষ বলছেন, পার্ক কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং নিরাপত্তা রক্ষীদের উদাসীনতার কারণেই আজ রমনা পার্কের এই দশা। রমনা পার্কে শুধু তরুণ-তরুণীরাই আসেন না, এখানে রয়েছে শিশুদের জন্য কিডস জোন, যেখানে বিকেলে অগণিত শিশু খেলতে আসে। তাদের মানসিক বিকাশে এ ধরনের নেতিবাচক পরিবেশ মারাত্মক প্রভাব ফেলছে। বিস্ময়কর ব্যাপার হল, রমনা পার্কের আশেপাশে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয় এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বাসভবন। পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরাও সকালে বিকেলে এই পার্কে হাঁটতে আসেন। এত কিছুর পরেও কিভাবে একটি ঐতিহাসিক পার্ক ধীরে ধীরে অপরাধ ও অসামাজিক কার্যকলাপের কেন্দ্রে পরিণত হচ্ছে তা নিয়ে সচেতন মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। পার্কের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যের ভূমিকা নিয়েও উঠছে গুরুতর প্রশ্ন। অনেকের মতে, নামমাত্র টহল এবং আর্থিক সুবিধার বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ডকে দেখেও না দেখার প্রবণতাই এই অবক্ষয়কে আরও উস্কে দিচ্ছে। রমনা পার্কের এই করুণ দশা আমাদের সমাজের সামগ্রিক অবক্ষয়েরই একটি প্রতিচ্ছবি। যদি দ্রুত এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে রাজধানীর এই ঐতিহাসিক সবুজ উদ্যানটি তার সৌন্দর্য ও নির্মলতা হারিয়ে অচিরেই এক অন্ধকার জগতে পরিণত হবে। কর্তৃপক্ষ কি পারবে রমনার হারানো গৌরব ফিরিয়ে আনতে, নাকি এই অবক্ষয়ের স্রোতে গা ভাসিয়ে দেবে সবাই? উত্তরটা সময়ের হাতেই তোলা রইল।